মানে সেটা আমি আর দেখালাম না। আশা করি ওর পছন্দ হবে। থ্যাংক ইউ ফ্যামিলি। লাজুক টাইপের, মানে আমি ব্লগিং টকিং আমার দ্বারা নয় কিন্তু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে 31 মার্চ, আজকে একটা বার্থডে ইনভিটেশন আছে। আর তোমরা তো এতক্ষণে শর্টস ভিডিও দেখেই নিয়েছো কোথায় গেছি না গেছি। তো যাই হোক, আজকে বার্থডে ইনভিটেশনটায় যাওয়ার না আমার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই প্ল্যান হয়েছে যাওয়ার। তো আমার এখনও বার্থডে গিফটও কেনা হয়নি, তো বার্থডে গিফট কিনে তারপরে আমি যাব। তো আজকে প্রচুর কাজ আছে। এখন রুম টুম আমার ক্লিন করা হয়ে গেছে, গাছে জল টল দেওয়া হয়ে গেছে, মানে আমার যা কিছু রুটিনস থাকে ডেলি রুটিনস সব কিছু কমপ্লিট। তো এখন আমার চান করাই বাকি আছে। আজকে আমি শ্যাম্পু করব, তো শ্যাম্পু করতে হবে। মানে সব কিছুর জন্য না খুব টেনশন হচ্ছে, মানে সব কিছু ভিডিও শ্যুট সব কিছু ঠিকমতো হবে কিনা সেই সব নিয়ে। তো একটা গেট রেডি উইথ মি শ্যুট করারও ইচ্ছা আছে। তো দেখা যাক। ইয়েস, আই ক্যান ডু ইট বিকজ দ্য মাইটি গড ইজ উইথ মি। ইয়েস। তো যাই হোক, আজকে বার্থডেটা হলো আমাদের চার্চের খুবই প্রিয় একটা বাচ্চার। তো মানে ওর নাম হলো শ্রেষ্ঠা, আর ওর মাকে আমরা দিদি বলি। তো ও বঞ্জির মতনই হলো, যাই হোক। তো ওর বার্থডে না দুদিন আগেই চলে গেছে। আজকে আমাদের চার্চে কয়েকজনকে ইনভাইট করেছে, তো আজকে আমরা সবাই আবার মিট আপ করতে চলেছি। আমি তো খুবই এক্সাইটেড তার জন্য। তো চলো এখন চানটা করে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আজকে না আমি সব ব্রাশগুলোকে ওয়াশ করেছি, অনেক দিন ওয়াশ করা হয় না। তো আজকে আমি একটু ভালো করে ক্লিন করলাম। আর এখানে একটু রোদ আসছে, তো এখানে ড্রাই হতে দিয়েছি। এই জানলাটা দিয়ে বেশ ভালো রোদ আসে, তো এখানেই আমি ওই জন্য ড্রাই করতে দিলাম। অর্ধেক শুকিয়েও গেছে মোটামুটি। সো আমি জাস্ট এখন চান করে এলাম, এবার লাঞ্চ করতে যাব। লাঞ্চটা করে তারপরে রেডি হব, গিফট কিনতে যাব। তো চলো দেখা যাক আজকে লাঞ্চে কী হয়েছে। আজকের লাঞ্চটা পুরোটাই নিরামিষ ছিল। ছিল বিট ভাজা, আলু ভাজা আর সবজি দিয়ে ঝোল। ওকে, তো আজকে আমি এই টপটা পরছি। তো এটা একটা টপ টাইপেরই, তো এটা দিয়ে এই জিন্সটা আজকে পেয়ার করে পরবো। আর একটা গেট রেডি উইথ মি বানাবো, তো পুরোটা লুকটা তো তখনই দেখতে পাবে। তো লাঞ্চ করে উঠে মা এখন এই ফলগুলো দিল, এগুলো একটু খাবো, তারপর রেডি হব, রেডি হয়ে বেরোবো। সো হে গাইস, এখন আমি রেডি হয়ে গেছি। আমার খেতে খেতে তো অনেকটাই লেট হয়ে গেছিলো, 3টে বেজে গেছিলো। তো তখন আমি ভাবলাম যে এখন বেরোলে আবার আস্তে আস্তে কটা বাজবে আমি কিছুই জানি না। তাই জন্য আমি ভাবলাম যে রেডি হয়ে যাই পুরোপুরি, তারপর যাওয়া যাক। তো আমি একটা গেট রেডি উইথ মি শ্যুট করেছি, সেটাও শ্যুট করতে টাইম লাগবে, তো সেই কারণে আমি ভাবলাম যে রেডি হয়ে যাই। এখন 5টা মতো বাজে, আমাদের 6টা সাড়ে 6টায় বেরোনোর কথা। আর আমার না লেট হয় একটাই কারণে, ড্রেসের জন্য। আমি যখনই কোথাও যাই কি জামা পরবো কি পরবো আমার মাথায় না কিচ্ছু আসে না, আর সেইটা করতে গিয়ে আমার সব থেকে বেশি লেট হয়ে যায়। তো ফাইনালি আমি একটা মানে আমি তো তোমাদের গেট রেডি উইথ মিতে দেখাচ্ছি কি 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 ড্রেস পরেছি। আর হ্যাঁ, ফাইনাল লুকটাও তোমাদের দেখাবো। তো আমি জানি না কেমন লাগছে, আই হোপ ভালো লাগছে। আর হ্যাঁ, আমার যখন না কোথাও বেরোনোর থাকে এতটা মেস ক্রিয়েট হয়ে যায়, মানে সেটা আমি আর দেখালাম না। এবার এগুলোকে আমাকে গোছাতে হবে, দেন তারপরে বেরোতে পারবো। এবার আমি বেরোবো, আর কি গিফট কিনবো সেটাও এখনো কিচ্ছু মাথায় নেই। তো দেখা যাক, বাচ্চাদের জিনিস তো ওখানে অনেক কিছুই অ্যাভেলেবেল আছে, আর অনেক ট্রেন্ডিং জিনিস রয়েছে। তো দেখা যাক, চলো মানে কিনতে যাই আগে, তারপরে দেখছি। আবার প্যাকিংও করতে হবে,
তো অনেকটাই দেরি হয়ে গেছে আর অনেক কিছু কাজ রয়েছে, তো লেটস গো। তো এখন তো আমি এই এটা ফার্স্ট ফ্লোর, এখানে আছি। আর এখানে এরকম বাচ্চাদের প্রচুর ট্রেন্ডিং গিফটস, মানে অনেক কিছু রয়েছে। তো দেখে তো খুব ভালো লাগে এই গিফট আইটেমগুলো দেখলে। তো দেখা যাক কোনটা নেওয়া যায়। এখানে এইদিকে খুব সুন্দর সুন্দর ড্রয়িং, তারপরে খাতা পেন্সিলের অনেক সেট রয়েছে, বুকস রয়েছে, পেন্সিল বক্স, মানে অনেক ভ্যারাইটিস। তারপর এখানে সফট টয়েস রয়েছে। মানে এই সুপার মার্কেটে এই বিশালটায় না, মানে অনেক কিছু গিফট আইটেমের জন্য বেস্ট। আমার তো খুব মনে হয়, আমার যখনই কিছু গিফট কেনার হয় আমি এখানেই আসি। এখানে তো বাচ্চাদের প্রচুর প্রচুর আইটেম রয়েছে, ব্যাট বল থেকে শুরু করে মানে সব কিছুই রয়েছে। আর আমার মনে হয় এখানটায় আসলে না অনেক কিছু ঘুরে ঘুরে দেখা যায়, অনেক আইটেম চুজ করা যায়, অনেক অপশনস রয়েছে। আর লোকাল মার্কেটে গেলে কি একটা দোকানে যাব, তারপর আরও একটা দোকানে ঘুরবো পছন্দ না হলে, কিন্তু এইখানটায় আসলে 3টে ফ্লোরে যেখান থেকে যা খুশি পছন্দ মতো দেখা যায়। মানে এটাই একটা সুবিধা রয়েছে এখানকার। তো দেখা যাক আমি এখন কী নিয়ে, আমি তো খুব কনফিউজড হয়ে গেছি। তো ফাইনালি আমি একটা চুজ করেছি গিফট এখান থেকে। একটা মানে স্টেশনারি একটা আইটেম আমি চুজ করেছি, আশা করি ওর পছন্দ হবে। তো ফাইনালি আমি চলে এসেছি ওদের বাড়িতে। আর আমি আসার আগেই 5টার পিকাই অলরেডি চলে এসেছে। আর ওই যে বার্থডে গার্ল বসে আছে, আরও 3টে দিদিও চলে এসেছে। আমি তো ফার্স্ট টাইম এলাম ওদের বাড়িতে, বাড়িটা চিনতে একটু অসুবিধা হচ্ছিল, তো ওরা গাইড করে দিয়েছিল তখন। তার আয়ু বৃদ্ধি হবে, আমেন। তার আয়ু বৃদ্ধি মানে পিতামাতাকে সমাদর করলে তারই জীবন বাড়বে। অর্থাৎ কি, যদি সে শাসনের মধ্যে না থাকে তাহলে সে সঠিক সম্মান আসতে সেই আয়ুকে তার নিজের জন্য বৃদ্ধি দেখতে পাবে, অর্থাৎ সেই ব্লেসিংসকে সে দেখতে পাবে। ওই জন্য তাকে শাসনের মধ্যে মনে রাখতে হবে। প্রথম কি করতে হবে, একটা ফুলকে যত্ন করে রাখতে হবে। 2, তাকে শাসন করে রাখতে হবে। শাসন কি জিনিস, অনেকে বলবে শাসন কেন করবো, না দরকার নেই। যদি শাসন আপনি না করতে চান তাহলে আপনার সন্তান চান না করতে চাইলে আপনি জোর করে চানও করাবেন না। আপনার সন্তান খেতে না চাইলে আপনার সন্তানকে আপনি খেতেও দেবেন না। আপনার সন্তান স্কুলে যেতে না চাইলে আপনি তাকে স্কুলেও পাঠাবেন না। এবার আপনি বলেন না এটা বললে তোর ভুল হবে, এটাকেই বলা হচ্ছে শাসন। যেটা ওর জন্য ঠিক হবে সেটার মধ্যে তার মর্জি না থাকতে পারে, কিন্তু যখন একটা গাছ ছোট আছে তখন তাকে আমরা দিশা দেখালে সেই গাছটা সেদিকেই বাড়বে। কিন্তু গাছ যদি বড় হয়ে যায়, আর যদি বড় হয়ে যদি সে ভুল দিশায় মরে যায়, তখন আপনি তাকে যতই টানবেন সেই গাছ আর কখনোই ফিরে আসবে। আর সদাপুর দ্বিতীয় পয়েন্ট শেখাচ্ছে তাদেরকে শাসন করবে। ঈশ্বর আমাদের সবাইকে শাসন করে। বাইবেলে যিনি আমাকে ভালোবাসে সেই আমাকে শাসন করে। যে ভালোবাসবে সেই শাসন করবে। পাশের বাড়ি কেউ শাসন করবে না, কিন্তু যে ভালোবাসবে সেই শাসন করবে। প্রতিবেশী কি করে, প্রতিবেশী জুলুম করে, অর্থাৎ তার সন্তানকে বাঁচানোর জন্য তার গায়ে হাত করে। কিন্তু মা বাবা কি, সেই জুলুম যাতে তার গায়ের মধ্যে না লাগে তার জন্য তার সন্তানকে আগে থেকে সাবধান করে। আর এটা একটা তরিকা তাকে আরো উন্নত করার জন্য। ধরে আছি ওইখানে ওইটাতে ধরুন আমার টাকা পানি বসে সেটা বললে হবে। হ্যাঁ সিস্টার কোথায়? ব্রিজে। আচ্ছা Happy birthday to you. Happy birthday dear Krishna. Happy birthday to you. God bless you.
Happy birthday to you. Bama. মাকে খাও। হ্যাঁ, হাততালি। বাবা কোথায় গেল? বাবাকে খাওয়া। চলো দাও সবাইকে একটা খাই দিই। তিনবার তাই তো? তিনবার বলে গেছে দাদা। হ্যাঁ এখন আর বলে গেছে সত্যি তিনবার। শেষ করে কিছু বলে। আজকে খুব আনন্দ করছি আমরা এখানে মাস্টারের সাথে, আমরা সবাই এসেছি আজকে জন্মদিন শ্রেষ্ঠার। তো হ্যাপি বার্থডে শ্রেষ্ঠা। বলো থ্যাংক ইউ সবাইকে, বলো থ্যাংক ইউ, বলো থ্যাংক ইউ ফ্যামিলি, বলো থ্যাংক ইউ ফ্যামিলি, বলো সবাইকে থ্যাংক ইউ। হ্যাঁ সবাইকে থ্যাংক ইউ ফ্যামিলি। পাপি এদিকে ডিস্ট্রিবিউট করছে সবাইকে। আলট্রা প্রো ম্যাক্স কাটার যেমনি ভিডিও করছি অমনি আমাকে এক্সট্রা করে দিতে চলে এলো। যেমনি আমি ভিডিও করছি অমনি এক্সট্রা দিতে চলে এলে, তাই তো? না তোরটা টুকরোটা পড়ে গেল, তুই চাইলি তখন। সবাই পেয়েছে তো, ওটা তো ও শিখিয়েছিল। লাজুক টাইপের, মানে আমি ব্লগিং টকিং আমার দ্বারা নয়, কিন্তু কেউ তাও করছি আর কি। তো প্রথমে দিয়েছিল লুচি আর ঘুগনি, এটা না স্টার্টার আইটেম হিসাবে দিয়েছিল। আর কিছুক্ষণ পর আমি ডিনারটাও করে নিলাম, কারণ আমার যেহেতু একটু দূরে বাড়ি সেই কারণে ডিনার করতে বসে পড়লাম। আর ডিনারে দিয়েছিল পোলাও আর চিকেন কষা, আর সাথে ছিল মিষ্টি, চাটনি, পাঁপড়, আর সব কিছুই কিন্তু হোম কুক ফুড ছিল। সব রান্নাগুলোই ভীষণ টেস্টি হয়েছিল। ব্যাস ব্যাস আর দিও না, গ্রেভি দাও, ব্যাস ব্যাস ঠিক আছে ঠিক আছে। সো হেই অল, জাস্ট আমি বাড়ি এলাম আর এখন আমি ড্রেসটা জাস্ট চেঞ্জ করেছি, এখনো ফ্রেশ হওয়া হয়নি। এখন 10:30 মতো বাজে। তো আমি জাস্ট বাড়ি এলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের কি করতে হবে তোমরা নিশ্চয়ই জানো। লাইক করে দিও একটা, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো অ্যান্ড টাটা, লাভ ইউ।